2025 সালের প্রথম দিনে স্বাগত জানাতে পেরে নিজকে ধন্য মনে করছি। সেই সঙ্গে এই অনুষ্ঠানের প্রতি যাদের ভূমিকা আছে, আমাদের মমইন হোটেল অ্যান্ড রিসোর্টের জিএম থেকে তার টিম এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা অর্গানাইজার হিসেবে এখানে ভূমিকা রাখছে, প্রত্যেকের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি যে কথা বলতে চাই সেটা হলো, এই রিইউনিয়ন কেন, পুনর্মিলনী কেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেন? এই কথার মূল কথা হলো যে একককে বলা হয় ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ইজ এ পারসন, অ্যান্ড গ্রুপ অর ইউনিটি ইজ এ স্ট্রেংথ। ঐক্য হলো শক্তি আর একক হলো ব্যক্তি। তো সেজন্য আমরা ঐক্য থাকতে চাই। অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে যারা কর্মের জন্য বেরিয়ে গেছি, বৃহত্তর পরিসরে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য যেভাবেই হোক না কেন যারা ছড়িয়ে পড়েছি, তারা কে কোথায় আছি, কোন অবস্থায় আছি, কে কাকে কিভাবে সহযোগিতা করতে পারি, কে কাকে কিভাবে কাছে নিতে পারি, টেনে নিতে পারি এবং আমাদের এই অ্যাসোসিয়েশন এর শক্তি বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের অনেক উন্নয়ন ঘটবে এবং এটা ইহকালীন পরকালীন মঙ্গল হবে। কারণ একককে বলা হয় ব্যক্তি আর ইউনিটিকে বলা হয় শক্তি, অনেককে বলা হয় শক্তি। তা আমরা আজকে এক এক অঞ্চল থেকে এক একজন এখানে চলে আসছি, আমরা এক ইউনিটি। আমরা সবাই সবার ফোন নম্বর রাখবো, ফেসবুক নম্বর রাখবো এবং আমাদের মত বিনিময় করব। তাতে করে ম্যাক্সিমাইজেশন অফ ইউটিলাইজেশন অফ অ্যাডভান্টেজ, অপরচুনিটি অ্যান্ড রিসোর্স, এটা হবে। আর এই যে ম্যাক্সিমাইজেশন অফ ইউটিলাইজেশন অফ রিসোর্স, অ্যাডভান্টেজ অ্যান্ড অপরচুনিটি, এইটা করার অন্যতম উপায় হলো সমিতি করা, জামাত করা। ইসলাম ধর্ম মোতাবেক জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। আর হকিকত হলো এইটা যে জামাতে যখন মানুষ যাবে তখন অজান্তে অলক্ষ্যই পরস্পর সম্বন্ধে জানবে এবং পরস্পরকেই অজান্তেই অ্যাডভান্টেজ প্রদান করবে এবং কেউ কেউ জেনেও করবে, কারণ জেনে করাই হলো উত্তম। আর এইটাই হলো মানবতা। সেই জন্য ইউনিটি রিইউনিয়ন একটি অত্যন্ত ভালো কার্যক্রম। এই কার্যক্রমকে বেগবান করার জন্য অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক মণ্ডলীকে আমি সবিনয় অনুরোধ করব যে এই কাজটি, এই মহৎ কাজটি আপনারা করুন। আপনারা দেখলেন আমাদের দেশের অপছন্দনীয় 15 বছরের অনুশাসন আমরা পছন্দ করতাম না। আমরা কেউ কেউ অনেক নির্যাতিত নিপীড়িত ছিলাম, আমরা অত্যন্ত বিরোধী ছিলাম। এমনকি পলিটিক্যাল পার্টিগুলো আপনার হলো খানা পিনা বেঁধে নিয়ে, ভাত তরকারি বেঁধে নিয়ে তারা সমাবেশ করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত রেজাল্ট নিয়ে আসলো এই আমাদের মতো এই ছাত্ররা, এই রিইউনিয়ন। আর এই রিইউনিয়ন হয়েছিল ইন্টার ইনস্টিটিউশনাল, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। সুতরাং এই রিইউনিয়নের এই ঐক্য, এই একতা যে শক্তি, তার প্রমাণ 5ই আগস্টে আমরা দেখেছি। এই জন্য এগুলোকে তুচ্ছ মনে করতে নাই, এগুলোকে গুরুত্বহীন মনে করতে নাই, এগুলোকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে এগুলো করা উচিত। সেই সঙ্গে আমরা সুশিক্ষায় শিক্ষিত হব, আমরা শিক্ষা গ্রহণ করব। আল ইলমু নূরু ও জাহিলাতু জুলমাতুন, এলেম যেখানে নাই সেখানে আলো নাই,
আলো যেখানে নাই সেখানে উন্নয়ন নাই, উন্নয়ন যেখানে নাই সেখানে মানবতা নাই। সেইটি করতে হবে। মানবতা মানে একে অপরকে ভালোবাসবো, মানবতা মানে আমি কোনো ক্রমেই আমার যে প্রতিভা, আমার যে করার সুযোগ, এইটা অবহেলা করে, অগ্রাহ্য করে এইটা আমি কমতি রাখবো না, আমি করব। এটাই বড় বন্দেগী এবং এটাই মানবতার জন্য কাজ। আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা পরস্পরের প্রতি আপনারা ভালোবাসা রাখবেন এবং ওনারশিপ নিয়ে কাজ করবেন। এখানে এই প্রতিষ্ঠানের মালিক আপনারা, কারণ অন্যান্য প্রতিষ্ঠানের কিন্তু একটা মালিক আছে, আর ইট ইজ দ্য এক্সেপশনাল যে এখানকার একক কোনো মালিক নাই। যিনি উপযুক্ত হবেন তিনি মালিক হবেন। আমাদের 2 দিনব্যাপী টিএমএসএস-এর এজিএম হলো, অধ্যক্ষ মহোদয় ছিলেন। আমরা বরাবরই আমি বলি যে আপনারা লোক খুঁজতে থাকেন, যিনি ভালো হবেন, যিনি উপযুক্ত হবেন তিনিই দায়িত্ব নেবেন, তিনিই আপনার হলো দায়ভার বহন করবেন। কারণ এখানে মালিকানাত্ব নয়, এখানে দায়িত্ব পালনের জন্য আপনার হলো কর্তৃত্ব নেওয়া, সেবা দেওয়ার জন্য কর্তৃত্ব নেওয়া, দায়িত্ব পালনের জন্য কর্তৃত্ব নেওয়া। অধ্যক্ষ মহোদয়কে আমি এই খাবার সময় এতক্ষণ বললাম যে আপনার সততা, আপনার যোগ্যতা, আপনার শিক্ষা আমরা বগুড়াবাসী জানি। সুতরাং আপনি নিঃসংকোচে, আপনি অ্যাজ এ লিডার, অ্যাজ এ এক্সিকিউটিভ অফ দিস ইনস্টিটিউশন, আপনি নিঃসংকোচে কাজ করবেন। আমি খাবার টেবিলে তাকে বলেছি আপনার সিদ্ধান্তের বিরোধিতা করা শৃঙ্খলা বহির্ভূত কাজ হবে, এইটা টিএমএসএস করে না। যার ফলে টিএমএসএস অনেক জায়গা ফেলও করেছে। ওই ফেলকেই আমরা সাকসেস মনে করি যে আমরা নৈতিকতার উপরে, ইথিক্সের উপরে থেকে আমাদের এত লস হয়েছে, ওটাও আমাদের অর্জন। তো সেজন্য শিক্ষক মণ্ডলীদেরকে বলবো আপনারা নিজ নিজ যে যেখানেই দায়িত্বে আছেন, ফার্স্ট হলো আপনার লেখাপড়া, ফার্স্ট হলো আপনার একাডেমিয়ার এক্সপেরিয়েন্স এবং সুশিক্ষায় শিক্ষিত করব। তারপর এক্সট্রা কারিকুলার হিসেবে আজকে যেটা হচ্ছে এটা ওয়ান অফ দ্য এক্সট্রা কারিকুলার, এটা পোস্ট স্টুডেন্ট যারা টিপিএসসি তাদের একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এই জাতীয় কাজ থেকে লিডারশিপ শিখবে। ভাইস প্রিন্সিপাল বললেন যে কোনো ছেলে সারা রাত কাজ করেছে, আল্লাহর কুদরতি হাতে তাদেরকে সমর্থ করা হলো সকলকে। তারা বংশ পরম্পরায় যেন বাংলাদেশ তথা গোটা বিশ্বে সুনামের সঙ্গে কাজ করতে পারে, থাকতে পারে, পিতামাতার নিজের বংশকে উজ্জ্বল করতে পারে এবং আশরাফুল মখলুকাত মানুষ হিসেবে আল্লাহর যে সৃষ্টির উদ্দেশ্য তা প্রতিপালন করতে পারে। কারণ মানুষ আল্লাহর বড়ই শখের সৃষ্টি। এই মানুষ ভালোভাবে চলুক, ভালোভাবে থাকুক, ভালোভাবে ভূমিকা রাখুক, আনন্দ চিত্তে থাকুক, দুনিয়াতে কল্যাণময় মঙ্গলময়ের সঙ্গে থাকুক, পরপারেও তাই থাকবে। কারণ আমাদের রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা মোনাজাত করো, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। দুনিয়ার কল্যাণ, তারপরে পরপারের কল্যাণ। দুনিয়া জলাঞ্জলি দিয়ে পরপার করতে বলেন নাই, দুনিয়ারও কল্যাণ চাইতে বলছেন, পরপারের কল্যাণ চাইতে বলছেন। আমাদের এই সোনামণি ছাত্ররা, ছাত্রীরা, এনারা যেন তার বংশকে, তার পরম্পরাকে, তার বংশধরকে, তাদের উত্তরসূরিকে আমাদের বাংলাদেশ তথা গোটা বিশ্বের মানবতার উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে 2025 সালের প্রথম দিনে এই আল্লাহর মহান সৃষ্টিকর্তার নিকট এই আরাধনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।